আজকের ভিডিওটি মূলত তাদেরকে উদ্দেশ্য করে করা যে সকল উদ্যোক্তা ভাইয়েরা আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাসে ফুলকপি চাষ করতে যাচ্ছেন। সম্মানিত দর্শক, আজকে পুরো ভিডিওটি জুড়ে আমি সাইফুল ফুলকপি চাষের 3টি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনারা 33% জমিতে কতটুকু পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করবেন, কিভাবে বেড তৈরি করবেন এবং কিভাবে মূল জমিতে চারা রোপণ করবেন। তো আজকের ভিডিওটি ফুলকপি চাষীদের জন্য হতে চলেছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো সম্মানিত দর্শক, আজকে ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি ফুলকপি চাষের A to Z বিস্তারিতভাবে জানতে পারবেন। তো সম্মানিত দর্শক, চলুন আর কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন। তো সম্মানিত দর্শক, ভিডিওর শুরুতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে আপনারা 33% জমিতে যদি ফুলকপি চাষ করতে যান, সেক্ষেত্রে আপনারা কতটুকু পরিমাণে রাসায়নিক সার আপনাদের জমিতে ব্যবহার করবেন। তো সম্মানিত দর্শক, আপনারা 33% জমিতে টিএসপি ব্যবহার করবেন 40 কেজি, এমওপি আপনার 30 কেজি, ডিএপি 10 কেজি, ম্যাগনেসিয়াম 5 কেজি এবং ইউরিয়া 10 কেজি এবং জিপসামটা যদি আপনারা প্যাকেটেরটা ব্যবহার করেন তাহলে আপনারা 10 কেজি পরিমাণে ব্যবহার করবেন, আর যদি আপনারা বস্তারটা ব্যবহার করেন তাহলে আপনারা 20 থেকে 25 কেজি পরিমাণে ব্যবহার করবেন। এরপর আপনাদেরকে যে বিষয়টি জানাবো যে সুষম সার বা অনুখাদ্য আপনাদের জমিতে অবশ্যই কিন্তু ব্যবহার করতে হবে এবং কতটুকু পরিমাণে আপনারা ব্যবহার করবেন। সম্মানিত দর্শক, 33% জমিতে আপনারা কিন্তু সালফার 1 কেজি, দস্তা 1 কেজি, বোরন 1 কেজি এবং হিউমিস্টার। তো এই হিউমিস্টারটা অনেকেই চেনে না বা অনেকেই ব্যবহার করে না। তো হিউমিস্টারের কাজটা হচ্ছে আপনার গাছের শিকড়টা দ্রুত বৃদ্ধি করে। সম্মানিত দর্শক, আপনার গাছের শিকড় যত দ্রুত বৃদ্ধি পাবে তত কিন্তু আপনার গাছের গ্রোথটা তত বেশি আসবে। এই কারণে কিন্তু আপনারা 33% জমিতে 1 কেজি হিউমিস্টার অবশ্যই ব্যবহার করবেন। এরপরে ওয়ান্ডারমা বা টাইকোডার্মা। তো টাইকোডার্মাটা কিন্তু আপনারা প্রতি বিঘায় 2 কেজি হারে ব্যবহার করতে পারবেন। তো সম্মানিত দর্শক, এরপর বলবো যে জৈব সার। তো জৈব সারটা কিন্তু আপনারা পর্যাপ্ত পরিমাণে আপনাদের জমিতে ব্যবহার করবেন। তো যদি আপনাদের বাড়িতে 1-2 বছরের শুকনো গোবর সার থাকে, সেক্ষেত্রে আপনারা 1 বিঘা জমিতে 200 থেকে 300 কেজি পরিমাণে আপনারা কিন্তু এই গোবর সারটা ব্যবহার করবেন। আর যদি আপনাদের বাড়িতে শুকনো গোবর সারটা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রতি বিঘায় টাইকো কম্পোস্ট অথবা ভার্মি কম্পোস্টটা 200 কেজি পরিমাণে আপনারা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। এর মধ্যে কিন্তু 2টি আপনার জিনিস আলাদাভাবে ছিটাতে হবে। একটি হচ্ছে আপনার দস্তাটা কিন্তু আপনাদেরকে আলাদাভাবে ছিটাতে হবে এবং টাইকোডার্মা যেটা আছে, এটা যেহেতু আপনার জৈব বালাইনাশক, এই কারণে কিন্তু আপনাদেরকে জৈব সারের সাথে মিক্স করে নিয়ে আপনার জমিতে কিন্তু 1 দিন আগে ছিটিয়ে রাখতে হবে। তো সম্মানিত দর্শক, সবগুলো সার কিন্তু আপনাদেরকে অবশ্যই সেচ চাষের সময় আপনাদেরকে ব্যবহার করতে হবে। এই রাসায়নিক সারগুলো ভালোভাবে জমিতে ছিটিয়ে দেওয়ার পর আপনাদের জমিতে একটি চাষ করে নিয়ে আপনারা কিন্তু বেড তৈরি করতে পারবেন। এখন যেহেতু বর্ষাকাল, এই সময়টাতে যদি আপনারা ফুলকপিটা চাষ করতে চান, অবশ্যই কিন্তু আপনাদেরকে বেড তৈরি করে ফুলকপিগুলো চাষ করতে হবে। তো সম্মানিত দর্শক, আমাদের জমিতে আমরা যেভাবে বেডটা তৈরি করেছি, বেডের প্রস্থতা করেছি কিন্তু আপনারা 16 ইঞ্চি। বেডের প্রস্থ করেছি 16 ইঞ্চি এবং 8 থেকে 9 ইঞ্চি ড্রেন করেছি, আবারও কিন্তু 16 ইঞ্চি আরেকটি বেড তৈরি করেছি। এভাবে কিন্তু পর্যায়ক্রমে আপনাদেরকে এভাবেই বেডগুলো তৈরি করতে হবে। তো এবারে আসি যে বেডের লম্বাটা আপনারা কতটুকু পরিমাণে করবেন। তো সম্মানিত দর্শক, বর্ষাকালে কিন্তু আপনারা অতিরিক্ত মাত্রায় বেডের লম্বাটা দিবেন না। আপনারা যেটা করেছি যে 10 থেকে 12 ফিট আমরা কিন্তু বেডের লম্বাটা দিয়েছি। তো 8 থেকে 10 ফিট লম্বা বেড করব, তারপরে একটি আপনারা কিন্তু 1 ফিট পরিমাণে আমরা ড্রেন করব পানি নিষ্কাশনের জন্য। আবারও কিন্তু আমরা 10 থেকে 12 ফিট আমরা আরেকটি বেড তৈরি করব। তো এভাবে কিন্তু আপনাদেরকে বেডগুলো তৈরি করতে হবে। তো এবার আসি যে আপনারা কতটুকু পরিমাণে বেডের উচ্চতাটা করবেন। সম্মানিত দর্শক, যদি আমাদের জমিটা নিচু হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা 10 থেকে 12 ইঞ্চি পরিমাণে উচ্চতায় বেডটা তৈরি করতে পারবেন। যদি আপনাদের জমিটা উঁচু হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা 8 থেকে 9 ইঞ্চি পরিমাণে বেডের উচ্চতাটা দিয়ে থাকবেন। সম্মানিত দর্শক, যাদের জমি উঁচু নিচু, যাদের জমিতে আপনার পানি সেচ দিতে একটু অসুবিধা হয়, তারা কিন্তু আপনারা 2টি কাপ মিলে একটু করে আল দিবেন, যাতে আপনাদের সেচ ব্যবস্থাপনাটা সঠিকভাবে দিতে পারেন। সম্মানিত দর্শক, সেচটা কিন্তু ফুলকপিতে মেন জিনিস। আপনার জমি যদি উঁচু নিচু হয়ে থাকে, এক জায়গায় পানি কম, এক জায়গায় পানি যদি বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার সঠিক মাপে গাছের গ্রোথটা আসবে না। এই কারণে কিন্তু আপনারা 2টি কাপ মিলিয়ে আমরা কিন্তু আল দিয়ে রাখছি, যাতে আমাদের পানি নিষ্কাশন বা আপনার
পানি সেচ ব্যবস্থাপনাটা আমাদের জন্য সুবিধা হয়। তো সম্মানিত দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে বর্ষাকালীন সময়ে আপনারা যদি ফুলকপি চাষ করতে চান কীভাবে আপনারা বেডটা তৈরি করবেন। তো এবারে আসি চারা রোপণ। তো চারা রোপণটা আপনারা কীভাবে করবেন। তো সম্মানিত দর্শক, আমাদের জমিতে আমরা যেভাবে গাছের দূরত্বটা দিয়েছি সেটা হচ্ছিল আপনার 12 ইঞ্চি। আমরা যেহেতু একেবারে আগাম ফুলকপিটা চাষ করেছি, এ কারণে কিন্তু গাছ থেকে গাছের দূরত্বটা একটু কম দিয়ে রাখছি, কারণ এই সময়টাতে কিন্তু ফুলকপিটা একটু ছোটো হয়। তো যারা আপনার আগস্ট অথবা সেপ্টেম্বর অক্টোবর মাসে ফুলকপিটা চাষ করবেন, অবশ্যই কিন্তু 16 থেকে 18 ইঞ্চি পরপর আপনারা গাছের দূরত্বটা দিয়ে থাকবেন। তো গাছের দূরত্বটা আপনারা দিবেন 16 থেকে 18। তো 18 ইঞ্চি পরপর কিন্তু আপনারা গাছগুলো বা চারাগুলো আপনাদের জমিতে রোপণ করবেন। তো আপনারা যদি 16 থেকে 18 ইঞ্চি পরপর গাছগুলো বা চারাগুলো লাগান, সেক্ষেত্রে আপনাদের 33% জমিতে কতগুলো চারা লাগবে। তো আপনারা যদি 18 ইঞ্চি পরপর চারাগুলো লাগান, সেক্ষেত্রে কিন্তু আপনারা 35 থেকে 4000-এর মতো চারা লাগতে পারে আপনাদের 1 বিঘে জমিতে। তো আমাদের জমিতে 4 থেকে 4500-এর মতো চারা লাগছে, যেহেতু আমরা একটু ঘন করে লাগিয়েছি। তো যারা আপনারা আগস্টের দিকে বা সেপ্টেম্বরের দিকে লাগাতে চাচ্ছেন, তারা কিন্তু 16 থেকে 18 ইঞ্চি পরপর চারাগুলো রোপণ করবেন। তো সম্মানিত দর্শক, এবার আসি যে আপনার চারার বয়স কতদিন হলে আপনাদের মূল জমিতে রোপণ করতে পারবেন। যারা আপনার বাড়িতে চারাগুলো তৈরি করতে চাচ্ছেন, তারা আপনার কতদিন বয়সের চারাগুলো মূল জমিতে রোপণ করবেন। তো ফুলকপি যেহেতু অল্প মেয়াদি ফসল, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে চারার বয়স একেবারে বেশি না হয়ে যায়। চারা লাগানোর সঠিক আপনার বয়সটা হচ্ছিল 25 থেকে 30 দিন। তো আপনারা কিন্তু 25 থেকে 30 দিন বয়সের চারায় ফুলকপির চারা কিন্তু আপনাদের মূল জমিতে অবশ্যই রোপণ করতে হবে। তো আপনারা যদি 25 থেকে 30 দিন বয়সের চারাগুলো আপনাদের মূল জমিতে রোপণ করতে পারেন, সেক্ষেত্রে দেখবেন যে অল্প দিনের মধ্যে আপনাদের গাছে ফুল চলে আসবে। তো সম্মানিত দর্শক, আশা করি বুঝতে পেরেছেন যে ফুলকপি চাষের ক্ষেত্রে 33% জমিতে কতটুকু পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করবেন, কিভাবে বেড তৈরি করবেন, কিভাবে চারাগুলো রোপণ করবেন। তো সম্মানিত দর্শক, আগামীতে যারা আপনার টমেটো, মরিচ বা বেগুন, 3টি ফসলের মধ্যে যে ফসলের ভিডিওটি আপনারা আগে দেখতে চাচ্ছেন, অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমরা যে বিষয়ে কমেন্টটা বেশি আসে সেই বিষয়ে কিন্তু আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো সম্মানিত দর্শক, ফুলকপি চাষের ক্ষেত্রে আশা করি আপনারা যদি এই পদ্ধতিতে ফুলকপিগুলো চাষ করেন, অবশ্যই কিন্তু আপনারা ফুলকপি চাষ থেকে ভালো একটা লাভবান হতে পারবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। ধন্যবাদ।